মহারাষ্ট্রের কেদারেশ্বর কেভ ভারতের সবচেয়ে রহস্যময় শিব মন্দিরগুলোর একটি। হরিশ্চন্দ্রগড় দুর্গের কাছে অবস্থিত এই প্রাচীন গুহা মন্দিরটি বিখ্যাত তার জলমগ্ন শিবলিঙ্গ এবং 4টি রহস্যময় স্তম্ভের জন্য। বিশ্বাস করা হয় এই 4টি স্তম্ভ হিন্দু ধর্মের 4 যুগ, যথা সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগেরই প্রতীক। অনেকের বিশ্বাস, যেদিন শেষ স্তম্ভটি ভেঙে পড়বে সেদিনই নাকি কলিযুগের অবসান ঘটবে। তবে এটি কি শুধুই কল্পকাহিনী, নাকি লুকিয়ে আছে কোনো অজানা সত্য? এই রহস্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আবিষ্কার করুন মহারাষ্ট্রের কেদারেশ্বর কেভের অজানা গল্প। আপনি যদি রহস্যময় স্থান, প্রাচীন মন্দির, ভারতীয় ইতিহাস কিংবা আধ্যাত্মিক ভ্রমণ ভালোবেসে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আরও রহস্যময় স্থান এবং ঐতিহাসিক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক, শেয়ার এবং কমেন্ট দিন। আপনি কি জানেন, ভারতের এমন কিছু মন্দির রয়েছে যেগুলো শুধু পাথর আর পাহাড়েই তৈরি নয়, বরং বিশ্বাস, রহস্য আর প্রাকৃতিক অলৌকিকতার এক জীবন্ত নিদর্শন। আজ আমরা আপনাদের নিয়ে যাব মহারাষ্ট্রের সাতারা জেলার গভীর পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থাকা এক বিস্ময়কর স্থান কেদারেশ্বর কেভে। সবুজে ঢাকা সহ্যাদ্রি পর্বতমালার কোলে অবস্থিত এই গুহা মন্দিরটি বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে প্রবেশ করলেই যেন সময় থমকে যায়। কেদারেশ্বর কেভ অবস্থিত মহারাষ্ট্রের হরিশ্চন্দ্রগড় পাহাড়ি অঞ্চলেরই কাছে। ট্রেকিং প্রেমীদের কাছে এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয়। খারাপ পাহাড়, সংকীর্ণ পথ, কুয়াশায় ঢাকা উপত্যকা সব পেরিয়ে পৌঁছাতে হয় এই গুহাটিতে। এই যাত্রাই যেন এক ধরনের তপস্যা। কেদারেশ্বর কেভের ভেতরে রয়েছে একটি প্রাকৃতিক শিবলিঙ্গ, যা বছরের বেশিরভাগ সময়ই জলমগ্ন অবস্থায় থাকে। এই শিবলিঙ্গের চারপাশে রয়েছে 4টি স্তম্ভ, যা হিন্দু বিশ্বাস অনুযায়ী 4 যুগের প্রতীক বহন করে। সেগুলো হলো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী বর্তমানে এই 4টি স্তম্ভের মধ্যে শুধু একটি স্তম্ভই সম্পূর্ণরূপে দাঁড়িয়ে রয়েছে, যা কলিযুগেরই প্রতীক। বিশ্বাস করা হয়, যেদিন এই শেষ স্তম্ভটিও ভেঙে পড়বে সেদিনই কলিযুগের অবসান ঘটবে। এই বিশ্বাসই কেদারেশ্বর কেভকে করে তুলেছে আরও রহস্যময়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গুহার ভেতরের পানি কখনোই পুরোপুরি শুকিয়ে যায় না। বর্ষা হোক বা খরা, শিবলিঙ্গ সর্বদাই জলাভিষিক্ত। বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা দিতে পারেনি এই পানির উৎস কোথা থেকে আসে। অনেকে মনে করে থাকেন এটি ভূগর্ভস্থ প্রাকৃতিক জলধারা, আবার কেউ বা বিশ্বাস করেন এটি স্বয়ং শিবেরই আশীর্বাদ। ইতিহাসবিদদের মতে কেদারেশ্বর কেভের বয়স 1000 বছরেরও বেশি। প্রাচীন ঋষিমুনিরা এখানে ধ্যান এবং সাধনা করতেন বলেই ধারণা রয়েছে। কিছু লোককথায় জানা যায়, পাণ্ডবরা বনবাসকালে এই গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং শিবের উপাসনা করেছিলেন। যদিও এর ঐতিহাসিক প্রমাণ নেই, তবে এই গল্প আজও মানুষের বিশ্বাসে গভীরভাবে গেঁথে রয়েছে। বর্ষাকালে কেদারেশ্বর কেভ হয়ে ওঠে আরও রহস্যময় আর বিপজ্জনক। চারপাশে ঝর্ণা, পাহাড় থেকে নেমে আসা জলধারা, গুহার ভেতরে বাড়তে থাকা পানির স্তর, সব মিলিয়ে এক ভয়ঙ্কর সৌন্দর্য। এই সময় অনেক সময় গুহার ভেতর হাঁটু পানি বা কোমর পানি পর্যন্ত জমে যায়। তবুও শিব ভক্তরা জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসেন দর্শনের জন্য। কেদারেশ্বর কেভ ভ্রমণে গেলে অবশ্যই মনে রাখতে হবে, বর্ষাকালে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। অভিজ্ঞ গাইড ছাড়া যাওয়া নিষিদ্ধ। ট্রেকিংয়ের উপযুক্ত জুতা এবং নিরাপত্তা সরঞ্জামও থাকা আবশ্যক। এই স্থান সৌন্দর্যের পাশাপাশি প্রকৃতির কঠোরতাও মনে করিয়ে দেয়। তবে কেদারেশ্বর কেভ শুধু একটি গুহা মন্দির নয়, এটি বিশ্বাস, রহস্য, ইতিহাস এবং প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানে এসে মানুষ শুধু শিবের দর্শনই করে না, বরং নিজের ভেতরের ভয়, কষ্ট আর প্রশ্নগুলিরও মুখোমুখি হয়। তো আপনি যদি কখনো মহারাষ্ট্র ভ্রমণে যান, তাহলে এই গোপন শিবধাম কেদারেশ্বর কেভ আপনার তালিকায় রাখতেই পারেন। কারণ কিছু জায়গা শুধু চোখে দেখা যায় না, সেগুলো অনুভব করতে হয় হৃদয় থেকে।